হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ওই যে মেয়ে রেডি হয়ে বসে আছে, আর কর্তমশাই আগেই বেরিয়ে গেছে, আর ওই যে আমার পুত্র ব্যাগ বেডিং সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, নিশ্চয়ই কোথাও যাচ্ছে। আর এখন বাজে সকাল 9:30, এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো কোথায় যাচ্ছি। সবাই বেরিয়ে পড়েছে, আর আমারই একটু দেরি হয়ে গেল। ঘর তালা দিয়ে গ্যাস অফ করে সব দিক খেয়াল রেখে তবেই বেরোলাম। তো দেখো ওই যে রাস্তায় সবাই এখন ব্যাগটা গুছিয়ে উঠে পড়েছে। কর্তামশাই ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই ছোটো একটা গাড়ি নিয়েছি। তো আমরা চলে গেছি পেট্রোল পাম্পের এখানে। তো সবাইকে না এখানেই দাঁড়াতে বলেছিলাম। দুটো বোন চলে এসেছে, দুটো বোন বলতে একটা বোন একটা দিদি আর জামাইবাবু আর বোনের ছেলে। এখনও মেজদি আসেনি, মেজদি থাকে বারাসাত, আর এই দুই বোন থাকে দত্তপুকুর, যেটা আমার বাপের বাড়ি দত্তপুকুর। তো আমরা এখানে ওয়েট করছি এক দিদির জন্য। আর সেজে গুজে না দাঁড়িয়ে থাকতে না একদম ইচ্ছা করে না, তখন মনে হয় যে কখন যাব কখন যাব। তো যাই হোক, এখান থেকে সুবিধা বলে আমরা এখানেই দাঁড়িয়েছি। এখন আস্তে আস্তে ব্যাগ বেটিংগুলো তুলে নেওয়া হবে, আর কে কোথায় বসবো সেটাই আমরা ঠিক করছিলাম। তো ছোট গাড়িটায় আমাদের ছেলে মেয়েরা চলে যাবে, আর আমরা বোনেরা আর জামাইবাবু কর্তামশাই সব একটা গাড়িতে উঠবো। তো তোমাদের দেখায়, এই যে আমাদের এখানে সবথেকে বড় কলেজ আশ্চর্য প্রফুল্লচন্দ্র কলেজ, শর্টে হচ্ছে এপিসি কলেজ। খুব বড় কলেজটা পেট্রোল পাম্পের উল্টো দিকেই। তো ফাইনালি মেজদি আসতেই আমরা গাড়িতে উঠে গেছিলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। তো সামনে 3 বোন বসেছে, আমি পেছনে বসেছি, আর মেজদির বড় মেয়ে আর আমার ছেলে কিন্তু একই বয়সী। তো ওরা দুজনে এখানে বসেছে। তারপরেই নেমে গেছি আমরা কোলাঘাট শের বাংলা হোটেলে। তো এখানেই না আমাদের পুরো পরিবারই এখানেই আসে খাওয়া দাওয়া করতে। তো এখানটা খাওয়া দাওয়াটা খুবই ভালো। তো এখানে নেমেছি আমরা। আর সকালবেলা যেহেতু শ্যাম্পু করেছিলাম, চুলটা একদম উড়োনাড়া হয়ে গেছে। তো এখানে না খুব সুন্দর সুন্দর ব্যবস্থা, মানে দোলনা আছে, যে যেভাবে বসতে পারো। তো বোন আর দিদি তো এখানে দোলনা চড়ছে, পাশে আমিও একটু বসে পড়লাম। আর দোলনা চড়ানো আমার একদম হয় না, যেহেতু কোনো পার্কে টার্কে যাই না। তো এখানে এসে দোলনা চড়তে আমার একটু ইচ্ছা করলো, মানে বুড়ো বয়সে ভীমরতি যেটা বলে। তো বেশ মজা করছি, বোনেরা একসঙ্গে থাকলে একটা মজাই আলাদা। তো খাবারটা এখনও রেডি হয়নি, অর্ডার দেওয়া হয়েছে। এতগুলো লোকের খাবার তো অনেকটা সময় লাগবে। তো আমি বাইরে ঘুরছিলাম, তো ভাবলাম তোমাদের এই হোটেলটা একটু ঘুরে দেখাই। তো শের বাংলা হোটেল খুবই বড়, না দেখতেও খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা, এখানে গাড়ি রাখতেও খুবই সুবিধা। তো দেখো ওরা সবাই ভেতরে চলে গেছে, আমি বাইরে তোমাদের দেখানোর জন্য এসেছিলাম। তো এখন ভেতরে যাব। আমাদের আমাদের ভেতরটা পুরোটাই আমাদের বুক হয়ে গেছে, কারণ আমরা যে কয়জন রয়েছি পুরো সিটটা আমাদেরই লাগবে, তাই জন্য আমরা আর বাইরে বসিনি। তো এই দেখো ভেতরে সবাই যে যার মতন বসে পড়েছে। তো ওই যে ছেলে, বোনের ছেলে, আর এই পাশে হচ্ছে সব মেয়েরা বসেছে। আমার মেয়ে, দিদির, আমার মেজদির 2 মেয়ে, আমার শেষদির 1 মেয়ে, আর আমার 1 মেয়ে। এখানে দিদি, জামাইবাবু, ওই যে মেজদি, আর এই যে ছোট বোন, আর এই যে আমাদের কর্তামশাই। তো খাবারটা এখনও আসছে না, কি করব কি করব। আমি কিন্তু অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছিলাম, তারপরেই ফাইনালি খাবারটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ বাটার নান, বিশাল বড় বড়। আর এখানকার বাটার নান না, যে একবার খাবে কোনো দিনও ভুলতে পারবে না, এতটাই স্বাদ। তো মেয়েরা খেতে চেয়েছে চিকেন স্যান্ডউইচ, তো ওদের জন্য চিকেন স্যান্ডউইচ এসছে। আর আমরা সবাই খাবো বাটার নান। আর তার সাথে কি কি সবজি আছে চলো দেখাই। তো তার সাথে আছে একটা একটা সবজিটা খুবই সুন্দর খেতে। আর নিয়েছি আমরা একটা তরকা না কি ডাল নিয়েছিলাম, ভুলেই গেছি, বেশ ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়েছে। হ্যাঁ, একটা ডাল মাখনি নিয়েছিলাম, তার সাথে স্যালাড। আর খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, খুবই খিদে পেয়েছে। সকালবেলা বেরোবো বলে না কিছুই খাইনি, চাটা পর্যন্ত খাওয়া হয়নি। তো সবাই মিলে এখন জোর তার খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন সবাই নিচে বসে আছে, একটু চা খাবো। তো বন্ধুরা, হঠাৎ করে আমার দীঘা প্রোগ্রাম হয়েছে, আমি নিজেই জানতাম না যে আমি দীঘায় যাব। তো এটা প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে বলে তা আমি কোনো ভিডিও করে রাখতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবু আমি কিন্তু ইউটিউবে মোটামুটি 2-1টা করে শর্টস আমি আপলোড করেই গেছি, কিন্তু আমার কোনো বন্ধুর সেই রকমভাবে আমি সাড়া পাইনি। মানে কিছু কিছু বন্ধুর পেয়েছি। তো বন্ধু, তোমরা আমাকে ভুলেই গেছো বন্ধুরা।
কমিউনিটি পোস্টেও আমি কিছু পোস্ট করেছিলাম, কিন্তু আমি যে কিছুদিন ভিডিও দিতে পারবো না সেটাই শুধু পোস্ট করিনি, কারণ আমি মনে করেছিলাম যে আমি তোমাদের সঙ্গে দুটো একটা ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু আমি এডিট করার সময় পাইনি। তো যাই হোক, এই দেখো আমি আবার দোলনা চড়তে চলে এসেছি। আমার দোলনা চড়তে ভীষণই ভালো লাগছিল। আর আমার ভিডিও কেউ বানিয়ে দিতে চায় না, আর বানাতেও পারে না, শর্টসের মতন বানিয়ে দেয়। তো আমি নিজেই হাত দিয়েই ভিডিও বানাচ্ছি। তো পাশে আছে আমার শেষদি। তো এই শেষদি হচ্ছে আমার উপরের জন, আর আমি সেজো। আমি হচ্ছে, আমরা 5 বোন যেহেতু, আমি 4 নম্বর, আর এটা হচ্ছে আমার 3 নম্বর দিদি। তো তোমাদেরকে আমি পায়রা দেখাবো। তো এখানে নাকি অনেক দামি দামি পায়রা আছে, যেটা আমি কখনো দেখিনি, আর তোমাদেরকেও দেখাবো। পাশে বসে পড়েছে ছেলে, আর এই দেখো ভাইটা ডাকছে পায়রা দেখার জন্য। তো সত্যি কথা বলতে এই পায়রা না আমি কখনোই দেখিনি। এত দামি পায়রা, নাকি 25-30 হাজার টাকা নাকি পায়রার দাম। তো আমি এত দামি পায়রা দেখিনি কখনো। আর পায়রাগুলো সত্যিই খুবই সুন্দর। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মানে পায়ের দিকে না বেশ ঝাঁক ঝাঁক পালক রয়েছে, মাথায়ও ঝাঁক ঝাঁক পালক রয়েছে। তো আমাদের সবার সব কিছু হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া। তো এখন আমরা আবার গাড়িতে উঠে যাব, একদম সোজা টানা চলে যাব একদম দীঘা, আর কোথাও নামবো না। তো আমরা যেতে যেতে না ভীষণই মজা করছিলাম। ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো, আমি শর্টস ছেড়েছিলাম, ভীষণ নাচানাচি করতে করতে গেছি। তো বোনেদের সঙ্গে আমার এই দীঘা ট্যুরটাই প্রথম, তো বেশ মজাই করছিলাম। তো এখন আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তাঘাট কিন্তু ভালোই ফাঁকা বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা। আমরা কিন্তু খুব সকালেই বেরিয়েছিলাম। তো চলে এসেছি এই যে বিশ্ব বাংলা গেট। আর আমার মনে হয় বিশ্ব বাংলা গেটটা কারো অজানা না। তো এই গেটটা দেখলেই কিন্তু দীঘার কথা সবারই মনে পড়ে যায়। তো ফাইনালি আমরা নেমে পড়েছি দীঘা, মানে দীঘা হোটেলের সামনে। তো এক এক করে ব্যাগ নামানো হচ্ছে। আর এই এই যে হোটেলটা আমরা এসেছি, এই হোটেলটা না খুবই সুযোগ সুবিধা আছে। আমাদের পুরো পরিবারই এই হোটেলে এসে থাকে, হোটেল মিলি। খুবই ভালো সুব্যবস্থা আছে, দামটা একটু বেশি, তবুও তার মধ্যে থেকেও কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। আর ব্যাগটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু রিসেপশন থেকে তো ওখানে স্টাফরাই নিয়ে যাবে। আর আমাদের আর ব্যাগ নিয়ে আর কোনো চিন্তা নেই। তো এক এক করে সবাই আমরা ঢুকে যাচ্ছি, আর ওখানে ফর্মালিটিগুলো হচ্ছে। তো আমরা এখন এই দিকটায় চলে যাব। কর্তামশাই দেখো আমাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো লিফটে উঠে যাব। আর ভীষণই ক্লান্ত, সেই মানে কোনো জায়গায় যাওয়ার কথা হলে না, মানে আগের দিন রাত্রির থেকে একটা টেনশান থাকে যে যেতে হবে, বেরোতে হবে। তো আমার তো ফোনটা সবসময় অনই রয়েছে। তো ওই ফোন অন করে রাখলেও না খ্যাচর খ্যাচর শুনতে হয়, যেখানে যাবে সেখানেই ফোনটা অন। তো কর্তামশাই আমাকে একটুও বকাঝকা করেনি, যেহেতু ঘুরতে এসেছি। তো ফাইনালি আমাদের রুমে আমি চলে এসেছি। তো আমাদের সবার আলাদা আলাদা রুম হয়েছে, বলতে আমরা সব বোনেরা একসাথে থাকবো, আর আমাদের ছেলে মেয়েরা একটা রুমে থাকবে। এরকম এরকম প্ল্যান হয়েছে। তো বোনেরা একসঙ্গে থাকা, হাসি ঠাট্টা মজা এটাই করব, সেটাই আমরা ভেবেছি। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর, রুমটাও খুবই সুন্দর। তো আমাদের একদম পাগলি পাগলি লাগছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু একটু সময় নষ্ট করব না, এখন আমরা তাড়াতাড়ি চেঞ্জ করে নেব। তো ফাইনালি আমি চেঞ্জ করেও নিয়েছি। আর আমি এখন নাইটি পরেছি, কারণ আমার এখন আর প্যান্ট আর গেঞ্জি পরার কোনো ইচ্ছা নেই। নিয়ে এসেছি, দীঘাতে কেউ নাইটি চুড়িদার পরতে চায় না, তো আমারও পড়তে ইচ্ছা করে না, কিন্তু এতটাই ক্লান্ত লাগছে যে নাইটি ছাড়া আর কিছুই ভালো লাগবে না। তো সব বোনেরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন একটু নিজেরা ফ্রেশ হয়ে তারপর আবার আস্তে আস্তে বেরিয়ে যাব। একটু শোবো না, তাহলে পরে দেরি হয়ে যাবে। এখন বাজে বেলা 3:45। তো 3:45 বাজে, আর এখনই আমরা আস্তে আস্তে রেডি হয়ে সমুদ্রের পাড়ে যাব। দীঘায় আসলে আমার এই সমুদ্রের পাড়ে যদি আমাকে সারাদিন বসিয়ে রাখো, আমি তাতেই খুশি। সন্ধেবেলা বসি আর রাত 10টার সময় বাড়ি আসি, মানে যখনই আসি। আমি এই নিয়ে মনে হয় 4বার আসলাম দীঘাতে। তো সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি, সবাই আগে বেরিয়ে পড়েছে, আমার একটু দেরি হয়ে গেল। তো ওই যে পিছনে বোন, আর এই যে আমার শেষদি, আর সামনে আছে মেজদি, আমরা 4 বোন এসছি। বড়দির ছেলেদের যেহেতু ওরা চাকরি বাকরি করে, তো ও তার জন্য আসতে পারিনি বড়দি। তো আমরা 4 বোন এসেছি। বড়দি সব জায়গায় যেতে পারে না অসুবিধার জন্য। তো আর সঙ্গে আছে আমার মেজদির ছোটো মেয়ে। তো এই কয়জন আমরা এখন সমুদ্রের পাড়ে যাব। যেহেতু বর্ষার সিজন, তার জন্য না দীঘায়
লোকজন খুবই কম, দোকানপাট দেখো একদম মানে ফাঁকা, আর কিছু কিছু দোকান তো বন্ধই আছে। দীঘায় সবসময় দোকানপাট খোলা থাকে, জমজমাট থাকে, বৃষ্টির জন্য দোকানপাটও সেইভাবে খোলেনি। সমুদ্রের পাড়ের দিকে দেখো পুরো ফাঁকা, লোকজন একদম কম। লোকজন বেশি থাকলে না নিজের কাছেও ভালো লাগে যে সবাই ঘুরতে এসছে, সবাই সব নতুন মজা করছে। ফাঁকা হলে না খুব একটা ভালো লাগে না। আর আমি যখন আসবো ভেবেছি, আর এত বৃষ্টি সেই কয়দিন মনটা খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টির মধ্যে কি করে ঘুরবো, আর সমুদ্রের পাড়ে তো যেতেই দেয় না। তো যাই হোক, ফাইনালি আসতে পেরেছি, আর বৃষ্টিটাও আমরা সেরকমভাবে পাইনি। তো বৃষ্টি নেই বলে আমরা মজা করতে পারছি, আর সমুদ্রের ঢেউ দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভীষণ ভীষণ মজা করছি, দেখছি আমরা হাওয়া একদম উড়েই যাচ্ছি, আর কোনো কথা শুনতেও পাচ্ছি না, নিজেদের এক মনে আমরা রিলস বানিয়েই যাচ্ছি। হ্যালো গাইস, দারুণ মজা হচ্ছে সমুদ্রে এসে। সেই বিকালে বেরিয়েছিলাম, তো এখন আমাদের গলা শুকিয়ে গেছে, তাই আমরা চা খেতে এসেছি। ওখানে ঘুরে ঘুরে যে চাগুলো বিক্রি হয় না, সেই চা খেতে আমার একদম ভালো লাগে না, তাই দোকানে এসেছি ফোটানো একদম কড়া লিকারের চা খাবো। তো সবাই মিলে গল্প করতে করতে চা নিমকি ভাজা খেয়েছি। তারপরে না মাছের দোকান খুব মিস করছিলাম। তো মাছ ভাজার দোকান এখন অনেকটা দূরে চলে গেছে, দীঘার ধারে পাশে কোনো দোকানপাট সেরকম রাখেনি। আর এই মাছ ভাজাগুলো আমি খাই আর না খাই, দেখতে ভালোবাসি, আমি কখনোই খাইনি, আমার কোনো দিন মনে হয় না যে আমি এখান থেকে মাছ ভাজা কিনে খেয়েছি। তো রাস্তাঘাটে মাছ ভাজা খেতে আমার ভালো লাগে না, আর কবে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখে তার ঠিক নেই, তার জন্য আমি কখনোই খাই না। তো দেখতে ভালো লাগে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। যদিও দীঘায় সবাই আসো কম বেশি, তো আমি যেভাবে আসলাম তো সেভাবেই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা কিন্তু এখনও দীঘা মানে সমুদ্রের পাড়েই আছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, আর সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসছে, প্লিজ তোমরা চেক আউট করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট, বাই।